এখন আলোচনায় শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ব্যাটস অফ বলিউড। সিরিজটিতে মজার চলে উঠে এসেছে হিন্দি সিনেমা দুনিয়ার অনেক বিষয়। সাধারণ দর্শকেরা সিরিজটি নিয়ে নানা মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ জানবো আলোচিত সিরিজটির 10টি দিক। ছেলের প্রথম কাজেই বাবাকে স্যালুট। শো শুরু হয় শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়ে। ওম শান্তি ওমের বিখ্যাত সংলাপ থেকে সিরিজ জুড়েই তিনি প্রবলভাবে হাজির। এমনকি এক পুরস্কার অনুষ্ঠানে সিরিজের নায়ক আসমান যখন সেরা অভিনেতার পুরস্কার জিতে বাবাকে উৎসর্গ করেন, ক্যামেরায় ধরা পড়ে শাহরুখের প্রতিক্রিয়া। দর্শকদের জন্য নস্টালজিয়ার ভান্ডার খুলে দেন আরিয়ান। প্রথম পর্বে এক কাল্পনিক এনসিজি অফিসার বলিউড পার্টিতে হানা দেন, মাদকাসক্ত আখ্যা দিয়ে এক তরুণ অভিনেতাকে গ্রেপ্তার করেন। চরিত্রটির চেহারা, অঙ্গিভঙ্গি সবই মিলছে আরিয়ানকে গ্রেপ্তার করা সমীর অঙ্খেরের সঙ্গে। হাসরাজ নামের এক প্রযোজকের মাধ্যমে যেন মিঠু আন্দোলনের প্রতিচ্ছবি দেখিয়েছেন আরিয়ান, যিনি কিনা নির্লজ্জভাবে স্বীকার করেন যে নারী শিল্পীদের সুযোগের বিনিময়ে বিশেষ সুবিধা নিয়েছেন। সিরিজটির নায়ক আসমান একজন আউটসাইডার। বারবার তাকে মনে করিয়ে দেওয়া হয় ইন্ডাস্ট্রি চালান তারকাদের সন্তানরা। তেমনই একজন প্রখ্যাত তারকার কন্যা কারিশমা সরাসরি করণ জোহরকে আঙ্কেল বলে ডাকেন। আসমান কারিশমার অন্তরঙ্গতা কোচ হিসেবে হাজির ইমরান হাশমি। সিরিজে পারভেজ ইমরান হাশমির অন্ধভক্ত। এক পর্যায়ে তিনি ইমরানের মুখমণ্ডল ছাপা টি শার্ট পরে হাজির হন এবং হঠাৎ করে গেয়ে ওঠেন জনপ্রিয় গান কাহো না কাহো। দৃশ্যটিতে ইমরান যেমন চমকে যান, তেমনি দর্শক হেসে কুটি কুটি হন। শেষে ইমরানকে জড়িয়ে ধরে রাঘবের সংলাপ, আগেও বলেছি এখনো বলছি, মরতে মরতেও বলে যাব। সারা বলিউড এক পাশে আর ইমরান হাশমি এক পাশে। করণ জোহর নিজেই নিজের চরিত্রে এসে রসিকতা করেন। মুভি মাফিয়ার সঙ্গে ঝামেলা করো না ব্যঙ্গাত্মকভাবে বিষয়টির উপস্থাপনা নিয়েও চর্চা চলছে অন্তর্জালে। এই সিরিজে দেখানো হয়েছে ফিল্ম ফার্স্ট অ্যাওয়ার্ড, যা আসলে ফিল্ম ফেয়ারের প্যারোডি। আসমান পুরস্কার জেতেন। মঞ্চে শাহরুখ খানের উপস্থিতি শোকে অন্য উচ্চতায় নিয়ে যায়। পুরো দৃশ্যটি মনে করিয়ে দেয় ওম শান্তি ওমের সেই অ্যাওয়ার্ড দৃশ্য। কোই মিল গেয়ার সেই খলনায়ক রজত বেদি ফিরে এলেন এক বিস্মিত চরিত্রে। বাস্কেটবল ধরা দৃশ্যটি পুরনো দিনের প্রতি মজার ইঙ্গিত। প্রথম পর্বে রিভলভার সিনেমার সাকসেস পার্টিতে রণবীর করণ মুখোমুখি। রণবীর ফিল্ম না করার অজুহাত দেন, করণ বলেন তার কেরিয়ার বাঁচিয়েছিলেন তিনি। ইঙ্গিত পরিষ্কার, রকি আর রানী কি প্রেম কাহিনী বিতর্ক।